ফ্রেন্ড, আজ আমি পাবদা মাছে, পাবদা দুটো চিংড়ি আছে, বড় গলদা চিংড়ি আছে, মাছের সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো। চলুন পাবদা মাছটা আগে ভেজি। তেল গরম করে পাবদা মাছটা ভালো লাল করে ভেজে নেব। আমার পাবদা মাছে কী কী লাগবে, এখানে আমি সর্ষে পোস্ত, দুটো রসুনের কুয়ো আর যতটা ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল দিয়ে পেস্ট করে নিয়েছি। আমার আজকে লাগবে পাবদা মাছটা রান্না করবো পেঁয়াজ কলি দিয়ে। পেঁয়াজ কলিটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কলিকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে ধনে পাতা, লাগবে টমেটো, আর লাগবে লঙ্কা কুচি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মালদা থেকে আলপনা করছি, আলপনা ব্লগ করছি। বড়দেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে ভালোবাসা জানাই। আজ কিন্তু মালদায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই কোথা থেকে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের যে ঠান্ডা কেমন পড়েছে। প্রচুর ঠান্ডা মালদায় এসছে। আমি এর মধ্যে সম্বাদ দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। মাছটা ভেজে নামিয়ে নিয়ে তেলের মধ্যে প্রথমে দিব টমেটো, ধনে পাতাটা দিয়ে দিলাম, পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে এবার স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিল, পরিমাণ মতন হলুদ দিয়ে দিল, স্বাদ মতন লবণ দিয়ে দিল। এবার আবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটু 1 মিনিট নাড়াচাড়া করে আমি তারপরে সর্ষে পোস্তটা দিয়ে দিই। আমি যাই রান্না করি না কোনো, দুজনের জন্য রান্না করি। এবার সর্ষে পোস্ত পেস্টটা এবার দিয়ে দিই। 2 মিনিটের মতন কষবো, যেহেতু সর্ষে আর পোস্ত বেশি কষবো না, তাই আমার মশলাটা কষা হয়ে গেল। এবার জল দিয়ে দিই, একটু ঝোলটা ফুটে যাক, পেঁয়াজ কুলিটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি মাছটা দিব। এবার মাছটা দিয়ে দেবো আমি। মাছটা দিয়ে 1 মিনিটের মতন ফুটবে, তারপরে নামিয়ে দেবো। এক ফোঁটা কাঁচা তেল দিয়ে দেবো, চিড়ে রেখেছি দুটো লঙ্কা দিয়ে দেবো। এবার নেড়ে ছেড়ে নামিয়ে দেবো। আমি বেশি তো ঝোল করবো না, একদম মাখা মাখা করলাম। চিংড়ি আর পাঁচতে আর ধনে পাতা, টমেটো, পেঁয়াজ কুলি দিয়ে সর্ষে পোস্ত, পাবদার সর্ষে পোস্ত করলাম। দেখুন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা দেখার জন্য দেখতে হলে পুরোটা দেখতে হবে কীভাবে রান্না করলাম, নাহলে বুঝতে পারবেন না। চলুন টাটা, বাই। আবার রেসিপি নিয়ে আবার কাল দেখা হবে।